হ্যালো ফ্রেন্ডস, আপনাদের জন্য আরেকটা বড় সুখবর নিয়ে এই ভিডিওতে হাজির হলাম। তো আপনাদের জন্য সেন্ট্রাল চাকরি নিয়ে এই ভিডিওতে হাজির হলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড থেকে যে নোটিফিকেশনটা বেরিয়েছে, যে পোস্টটা বেরিয়েছে, ওই পোস্টের নাম দেওয়া আছে এখানে রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, সংক্ষেপে বলা হচ্ছে ALP। তো এই নোটিফিকেশনটা অলরেডি অনলাইন ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে 20 জানুয়ারি 2024 থেকে। আর এখানে লাস্ট ডেট রাখা আছে 19 ফেব্রুয়ারি 2024 অবধি। আর এখানে দেওয়া আছে যারা যারা ফর্ম ফিল আপ করতে সময় কোনো কিছু ভুল করছে সংশোধন করার জন্য 20 তারিখ 2 মাস 2024 থেকে 29 তারিখ 2 মাস 2024 অবধি রাখা আছে। তো আপনাদেরকে যে পোস্টের নাম অলরেডি আমি বলে দিয়েছি, পোস্টের নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট ALP। তো এখানে পে দেওয়া আছে লেভেল 2। এখানে আপনাদেরকে মান্থলি 19,900 পেয়ে যাবে। এখানে মেডিকেল স্ট্যান্ডার্ডও A1 আছে। তো এখানে আপনাদেরকে এজ লিমিট লাগবে 18 to 30 ইয়ার্স অবধি। এখানে ভ্যাকেন্সি রাখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন 5,696 পোস্ট রাখা আছে। তো আপনাদের সামনে আরও কিছু ইনস্ট্রাকশন, এখানে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন দেওয়া আছে। তো আপনাদেরকে অবশ্যই মেডিকেল ফিটনেস পুরা ফিট থাকতে লাগবে। এখানে এজটা দেওয়া আছে, আমি বলে দিয়েছি এজটা। আপনাদেরকে অনলাইন ফর্ম ফিল আপ করতে সময় যে মোবাইল নাম্বার দিয়ে ইমেল আইডির লিঙ্ক থাকতে লাগবে। তারপরে এখানে দেওয়া আছে আপনাদেরকে সম্পূর্ণ প্রসেস এক্সামের মাধ্যমে হয়ে যাবে। তো এখানে নেগেটিভ মার্কিং দেওয়া আছে, নেগেটিভ মার্ক 1/2, মানে একটা একটা মার্কের জন্য 3টা কোশ্চেন দেওয়া আছে। কেননা আপনারা যদি 3টা কোশ্চেন ভুল হয় তাহলে আপনারা যে 1 নাম্বার পেয়েছে ওই 1 নাম্বারটা কেটে যাবে, ম্যানেজ হয়ে যাবে। তারপরে এখানে এক্সামের যে হলের ভিতরে যে ব্যান্ড গ্যাজেটস আছে, মোবাইল ফোন, ব্লুটুথ, পেন ড্রাইভ, ক্যালকুলেটর, স্মার্ট ওয়াচ, এটা ব্যান করা আছে, এটা নট অ্যালাউড এখানে লেখা আছে। আর এখানে জেনারেল ইনস্ট্রাকশন দেওয়া আছে। জেনারেল ইনস্ট্রাকশন হচ্ছে আপনারা যে যেভাবে করবে এ আছে। তারপরে ফ্রি ট্রেন যারা SC ST আছে তাদের জন্য, যদি এই জবটা পেয়ে যায় তাদের জন্য ফ্রি ট্রেন ট্রাভেল ফেসিলিটি এখানে দেওয়া আছে। আরও এখানে দেওয়া আছে মেডিকেল ফিটনেসটা অবশ্যই আপনারা লাগবে A1 ফার্স্ট ক্লাস। আর ফিজিক্যাল ফিটটা একদম ভালো করে আপনারা থাকতে রাখবে। এখানে ভিজন স্ট্যান্ডার্ড, আপনাকে আপনার চোখটা কতটুকু ক্ষমতা আছে এই টেস্টটা করবে, ডিস্টেন্স কতটুকু নিয়ার কাছে। আর আপনারা রাত্রে রাত্রে কীভাবে দেখতে পায় এটা সব এখানে টেস্ট করা হবে। তো আপনারা যে ন্যাশনালিটি আপনারা যেমন ইন্ডিয়া, নেপাল, ভুটান, আপনারা যে কোনো জায়গা থেকে এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে যে এজ রিল্যাক্সেশন দেওয়া আছে, ST SCর জন্য 5 ইয়ার্স, OBCর জন্য 3 ইয়ার্স, আবার এক্স সার্ভিস আদার কেন্দ্রের জন্য যারা এক্স সার্ভিস URNEWS আছে তাদের জন্য 3 ইয়ার্স ছাড় দেওয়া হচ্ছে। এক্স সার্ভিস OBCর জন্য, NCL জন্য 6 ইয়ার্স, আবার এক্স সার্ভিস জন্য SC STর জন্য 8 ইয়ার্স ছাড় দেওয়া আছে এখানে। আরও এখানে দেওয়া আছে যারা গ্রুপ সি আর গ্রুপ ডির মধ্যে মিনিমাম 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স আছে তাদের জন্য এখানে 40 ইয়ার্স অবধি এজ দেওয়া হয়েছে ছাড়। আর এখানেও দেওয়া আছে। তারপরে আপনাদেরকে এজ গ্রুপ 18 to 30, এখানে আপনারা কোন কোন ডেট থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারেন, ডেট ওভার নট বিফোর কইতাছে আপনাদেরকে এখানে UREWS জন্য 94 অবধি আছে, 94 থেকে শুরু করতে পারবে। যারা 94 আছে তারা অ্যাপ্লাই করতে পারবে। 91 SC জন্য 89 অল ক্যান্ডিডেটস এখানে দেওয়া আছে। তারপরে এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশন, আপনাদেরকে এখানে কোয়ালিফিকেশন সম্ভব হবে
রাখা হয়নি, তো আপনাদেরকে রাখা আছে এখানে ম্যাট্রিকুলেশন মানে মাধ্যমিক পাস এবং আইটিআই এখানে চাওয়া হলো। এক্সামিনেশন ফিটা আপনারা দেওয়া লাগবে, যে ফর্ম ফিল আপ করতে সময় যে ফিটা লাগবে ওই ফিটা যারা ইউআর ওবিসি ক্যান্ডিডেট তাদের জন্য 500 ফি, আর যারা এসসি এসটি এক্স সার্ভিসমেন্স ফিমেল ট্রান্সজেন্ডার মাইনরিটি যারা ব্যাকওয়ার্ড ক্লাস আছে তাদের জন্য 250 অনলি 250 দেওয়া আছে ফর্ম ফিল আপের টাকা। তো আপনাদেরকে আরও এখানে বলা যাচ্ছে এখানে কোনো রিফান্ড করা যাবে না, আপনারা কোনো কিছু ভুল হলে রিফান্ড করা যাবে না। আর আপনারা দেখে নিও, এখানে দেখছি কি কি ইম্পর্টেন্ট আছে। আমরা যে যে ইম্পর্টেন্ট টপিকগুলো আছে এখানে সব আপনাদের সামনে তুলে ধরবো। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রথম সিবিটি দেওয়া আছে, সিবি ফার্স্ট স্টেজ দেওয়া আছে, রিকমেন্ড প্রসেসটা ফি সিবিটি কম্পিউটার বেস্ট টেস্ট 1 টেস্ট 2, আপনাদেরকে টেস্ট 1 টেস্ট 2 দিতে লাগবে, দুটো এক্সাম দুটো পেপারে। তো আপনাদেরকে এই টেস্টটা পাস হলে আপনাদেরকে ডকুমেন্ট ভেরিফিকেশন করে হবে, তারপরে মেডিকেল এক্সামিনেশন এখানে হবে। তারপর এখানে ফার্স্ট স্টেজ যে সিবিটি মাধ্যমে যে প্যাটার্ন আছে 60 মিনিটস মানে 1 ঘন্টা ডিউরেশন রাখা আছে। এখানে 75 কোশ্চেনে 75 মার্কস 1 মার্ক দেওয়া আছে। তো এখানে মিনিমাম পার্সেন্টেজ এলিজিবিলিটি দেওয়া আছে। ইউআর ইডাব্লিউ এর জন্য 40%, ওবিসি এনসিএল এর জন্য 30%, এসসি এবং এসটির জন্য 30%, এসটির জন্য 20%, 75 মতে এই পার্সেন্টেজগুলো মার্কস পেলে আপনারা এখানে এলিজিবিলিটি মানা যাবে। তো এখানে আপনারা কি কি বিষয় নিয়ে এখানে প্রিপারেশন করতে লাগবে, ম্যাথমেটিক্স, মেন্টাল এবিলিটি, আরও এখানে আছে জেনারেল সায়েন্স, জেনারেল অ্যাওয়ারনেস, আপনারা এই বিষয় নিয়ে আপনারা প্রিপারেশন করতে লাগবে। তো সেকেন্ড পেপারটা আছে এখানে আপনাদের জন্য সিবিটি 2 মানে কম্পিউটার বেস্ট টেস্ট 2। এখানে টোটাল রাখা আছে 100 কোশ্চেন, প্রথম 100 পার্ট এ প্রথম 100 কোশ্চেন রাখা আছে 90 মিনিটস 100 কোশ্চেনে, 1.5 ঘন্টাতে 100 কোশ্চেন রাখা আছে। এবং পার্ট বি রাখা আছে 60 মিনিটস 75 কোশ্চেন। একটু আগে যে বললো ও পার্ট 1 পার্ট বি দেওয়া আছে, এখানে নেগেটিভ মার্ক দেওয়া আছে। আপনারা যদি 1 মার্ক পেয়ে গেছে, তারপর আপনারা যদি 3টা কোশ্চেন ভুল হলে ওই 1 মার্কটা আপনারাকে ম্যানেজ হয়ে যাবে। এখানে দেওয়া আছে সেম যে এলিজিবিলিটি পাসটা আপনারা কতটুকু পাওয়া যাবে। ইউআর ইডাব্লিউর জন্য 40% রাখা আছে, ওবিসির জন্য 30%, এসটির জন্য এসটির জন্য 25% এখানে দেওয়া আছে। তো এখানে অলরেডি দেওয়া আছে ম্যাথমেটিক্স বিষয়, যে বিষয় নিয়ে আপনারা প্রিপেয়ার করবে, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এবং এখানে সিলেবাস পার্ট বি রাখা আছে। এখানে দেওয়া আছে প্রথমে যে আগে সিলেবাসটা বললো ওটা পার্ট এ, এটা পার্ট বি সিলেবাসগুলো আমরা তুলে ধরলাম আপনাদের সামনে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোয়ালিফিকেশন অফ ক্যান্ডিডেটস এখানে রাখা হচ্ছে। আপনারা ইলেকট্রিক ইঞ্জিনিয়ার, কম্বিনেশন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, আপনারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, অটোমোবাইল ইঞ্জিনিয়ার হলেও আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তারপরে এখানে দেওয়া আছে আরও কীভাবে অ্যাপ্লাই করবে। আপনারা অ্যাপ্লাই করবে www. এখানে দেওয়া হয়নি, এখানে আপনারা যদি ক্রোম ব্রাউজারে গিয়ে RRB লিখলে আপনারা ওই ওয়েবসাইটটা চলে আসবে। তো আপনাদেরকে যে প্রথমে আপনারা ফটোটা এখানে সাইজ 30 to 70 KB অফ দি এর ভিতরে লাগবে। তারপর সিগনেচার লাগবে 30 to 70, আর এসসি হোক এসটি হোক সার্টিফিকেট আপলোড করতে লাগবে 500 KB ভিতরে আপনারা আপলোড করতে লাগবে। তো এখানে
যে সেন্টারগুলো দেওয়া আছে এখানে সব দেওয়া আছে, আপনারা দেখতে পারবেন। পিডিএফটা আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্কে জয়েন করে আপনারা এখানে গিয়ে ডাউনলোড করতে পারবে, দেখে নিতে পারবে। তারপর এখানে মিডিয়াম, যে কোন মিডিয়াম থেকে এক্সাম দিতে পারবে এখানে সব দেওয়া আছে। আপনারা যদি বাংলা দিতে ইচ্ছা করো, কানাডা, কোকন, মালয়েশিয়া, আসামিস, পাঞ্জাবি, হিন্দি, ইংলিশ, এখানে সব মিডিয়াম দেওয়া আছে। আপনারা যে যার মিডিয়াম এখানে সিলেক্ট করো, ওই মিডিয়ামটা আপনারা দিতে পারবে। তারপরে এখানে আরও বলা যাচ্ছে, লাস্টে আমরা নিয়ে চলেছি আপনাদেরকে, যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কোয়ালিফিকেশনটা এখানে রাখা আছে, কোয়ালিফিকেশনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে ম্যাট্রিকুলেশন আইটিআই, আপনাদেরকে ম্যাট্রিকুলেশন মাধ্যমিক পাস আবার আইটি লাগবে। তো আপনারা যদি আমাদের ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে আমাদের ভিডিওতে একটি লাইক, কমেন্ট এবং আপনারা বন্ধুদের সাথে শেয়ার করেন। যদি আমাদের চ্যানেল নতুন ভিজিট করে তাহলে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো। নতুন লেটেস্ট জবের, সরকারি চাকরি বিজ্ঞপ্তির জন্য আমাদের চ্যানেল প্রথম পেয়ে যাবে। তো আমাদের ভিডিওটাকে ফুল দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং থ্যাংক ইউ সো মাচ।